বেগম পালিয়ে গিয়েছে, ভারতে আশ্রয় পেয়েছে, আপনাদের তো আশ্রয় প্রশ্রয়ের কোনো জায়গা নেই। আপনি কোথায় যাবেন এখন থেকে নির্ধারণ করে নেন। আমারই এক ছোট ভাই, একসাথে জেলেও ছিলাম, ইসহাক সরকার। সমুদ্র, সাগর, এতে দুই এক ফোঁটা ময়লা পড়লে ওই সমুদ্র সাগরের কোনো ক্ষতি হয় না। আর আপনি বলেছেন করুণ পরিণতি হবে। আপনি আজকে গিয়ে কোনো সমুদ্র বা সাগরে একটু বাদ দিতে দেওয়ার চেষ্টা করেন। আপনি একা ইসহাক সরকার না, পুরো এনসিপি জামাত নিয়ে যান যে আমি একটা সমুদ্রও দরকার নেই, একটা নদীতে বাদ দেওয়ার চেষ্টা করেন। নদীতেও না, একটা খালে, চলন্ত বড় খালে বাদ দেওয়ার চেষ্টা করেন। এর সম্ভব হবে না। তাই বাংলাদেশে সমুদ্র বা সাগরের মতো একটা বড় বৃহৎ দল হচ্ছে বিএনপি। সে যে বক্তব্য দিয়েছে যে আওয়ামী লীগের যে অবস্থা হয়েছে, বিএনপি তার চেয়েও করুণ অবস্থা হবে। কিন্তু আমি ইসহাক সরকারকে জানাই দিতে চাই, আপনি বক্তব্যের আগে যেখানেই বক্তব্য দেবেন বলবেন যে আমাকে বিএনপি নেতা লাগবেন না। আপনার প্রত্যেকটা বক্তব্য লেখে যে বিএনপি নেতা আজকে কি বলছেন, এই কি বলছেন। আপনি কিসের বিএনপি নেতা? আপনাকে করেছে বহিষ্কার। এবং এই বিএনপি যার হাতে গড়া, তার গলায় সবসময় কোরআন শরীফ থাকতো। যিনি বাংলাদেশে যা কিছু মঙ্গলকর ভালো তা তিনি সৃষ্টি করেছেন। বহুদলীয় গণতন্ত্র, এই গার্মেন্টস ফ্যাক্টরি, জনশক্তি রপ্তানি, বিভিন্ন খামার এবং সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম এবং ভালো কিছু কাজ তিনি করেছেন। পরবর্তীতে তার সহধর্মী করেছেন। আপনি তো বেগম খালেদা জিয়ারও ভূয়সী প্রশংসা করেন, জিয়াউর রহমানের করেন। আমি মনে করি আমার দৃঢ় বিশ্বাস এই তারেক রহমান ওই জিয়াউর রহমান এবং খালেদা জিয়াকে ছাড়িয়ে যাবেন এবং ওই কবরে বসে জিয়াউর রহমান এবং খালেদা জিয়া মনে করবে যে আমি সত্যিকার অর্থে সন্তান রেখে আসলে যে সদগায় জারিয়া হয়, তার জন্য যে সওয়াব হয়, তার জন্য যে কিছু ভালো কিছু পাওয়া যায়, সেইটা তারা পেতে থাকবে এই যে তারেক রহমানের মাধ্যমে। আপনি যেটা বলেছেন সেইটা ইনশাআল্লাহ হবে না।